হ্যালো, কেমন আছে সবাই? আসলে বেশ কয়েকদিন জ্বরে ভুগছিলাম, তার জন্য কোনো রান্নার ভিডিও দিতে পারিনি। আজকে দেখাবো পার্শে মাছের একটা রেসিপি। তো আমি বাপের বাড়িতেই ছিলাম। বাবা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে গেছিলো। আমার একটু অভ্যাস আছে সমস্ত জিনিসকে বারবার ধোয়া। তো আমি আবারও ভালো করে ধুয়ে সেটাকে জল ঝরিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে তেল গরম করে আমি ভেজে নিয়েছি। আর পার্শে মাছগুলোকে আমি বেশ কড়া করেই ভেজেছি, কারণ আমার আব্বু আমার ভাই এরা কেউ ভাজা মাছ ছাড়া একদমই খেতে চায় না। তো তার জন্যই কড়া করে ভেজেছি। তো তার মাছের ঝোলটা করার জন্য আমি একটা টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর আমি নিয়েছি হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি চামচে হাত দিয়ে গুলেই। তারপর এদিকে কড়াইতে আমি ওই মাছ যে ভেজেছিলাম ওই মাছের তেলেই কালো জিরের ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে তার উপরে দিয়ে দিয়েছি টমেটোর পেস্ট। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিয়েছি আমি 1 চামচ আদা রসুনের পেস্ট। তারপর একটু নাড়িচাড়ি ভালো করে কষিয়ে নিয়ে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলা দিয়ে সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মশলাটা কষবো। যত বেশি মশলা কষবো যে কোনো রান্নায় তত বেশি স্বাদ হয়। তারপর যে যেমন যতটা ঝোল রাখবে ততটাই জল অ্যাড করবে। জলটা অ্যাড করার পরে জলটা যখন ফুটে উঠবে এক এক করে প্রত্যেকটা মাছ ওদের ছেড়ে দেবে। যেহেতু মাছটা আগে থেকেই ভাজা ছিল খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। আমি ওই 2 মিনিট থেকে 3 মিনিট মতো ফুটিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়েছি। রেডি হয়ে গেছে আমার পার্শে মাছের পাতলা ঝোল। দেখো থালা সাজিয়ে খেতেও বসে পড়েছি। গলার অবস্থা খুব একটা ভালো না, যেহেতু সবেমাত্র জ্বর থেকে উঠেছি। তো তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।